আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন একটা খবর প্রচারিত হয়েছে, সেটি হলো সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পিএস, তার বিরুদ্ধে 150 কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আমি জানি না খবরটি সত্য কি মিথ্যা। যদি সত্য হয়ে থাকে তাহলে দেশের মানুষ আপনাদেরকে থুতু দিবে, দেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। দেশের মানুষ আপনাদের ডাকে যেভাবে সাড়া দিয়েছিল, এখন থেকে দেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। আপনাদের ডাকে আর কেউ সাড়া দিবে না, আপনাদেরকে ভালোবাসবে না। সামান্য আপনারা এখনো পর্যন্ত 10 মাস পূর্ণ হয় নাই এই সরকারের মেয়াদ, আর আপনি নাহিদ ইসলাম কয়দিন ক্ষমতায় ছিলেন? কয়দিন আপনি ছিলেন বলেন? এই কয়দিনে যদি আপনার এপিএস 150 কোটি টাকার দুর্নীতি করে থাকে, তাহলে আপনার কি এটা দেখা উচিত ছিল না? খোঁজখবর নেওয়া উচিত ছিল না কিভাবে সে দুর্নীতি করছে, কোথায় সে যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে? এই বিষয়গুলো কি আপনার দেখা উচিত ছিল না? আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সরকার পতনের পর থেকে, সেটি হলো বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, দখলবাজি করে, এই ধরনের যেই অভিযোগ, এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যেই ধরনের বক্তব্য আমরা দেখেছি, শুনেছি, বিএনপিকে মানে একদম পচিয়ে দিয়েছিল। তারেক রহমান সাহেব সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে তার বুদ্ধি দিয়ে, তার বক্তব্য দিয়ে, তার কর্মকাণ্ডে। সেখান থেকে কিন্তু বিএনপি বেরিয়ে এসেছে। আসলে কি জানেন, রাস্তায় যারা চাঁদাবাজি করে, যারা প্রকাশ্যে চাঁদাবাজি করে, তাদেরটা মানুষ দেখে। আর যারা একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাদেরটা কিন্তু মানুষ দেখে না। এটা কিন্তু মনে রাখতে হবে। আর তাদেরটা দেখে না বিধায় তাদেরটা প্রকাশ হয় না। এখন এই সামান্য কিছুদিনে যদি এরকম 100 কোটি, 150 কোটি, 200 কোটি দুর্নীতি পাওয়া যায় একটা ব্যক্তির, সাধারণ মানে পিএস এর কাছ থেকে যদি এত বড় দুর্নীতি পাওয়া যায়, তাহলে কত দুর্নীতি যে গোপন রয়েছে এটা এখনো কিন্তু প্রকাশ হয় নাই। সব প্রকাশ হবে আস্তে ধীরে। তখন ভাই কোথায় যাবেন? তখন এই গৌরব কোথায় থাকবে? আপনাদের কাছ থেকে মানুষ এটা আশা করে নাই। আপনারা ছাত্র, আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন, আপনাদের ডাককে জনগণ সাড়া দিয়েছে, তাই ছাত্র জনতার আন্দোলন বলে মানুষ। এখনই অনেক লোক বলা বলি করছে যে আগেরটাই ভালো ছিল। এই সুযোগটা আপনারা করে দিচ্ছেন। এই সুযোগটা কেন করে দিচ্ছেন? যে আগেরটাই ভালো ছিল। তারা যে দুর্নীতি করেছে, দুর্নীতি করেও দেশের জন্য কাজ করেছে, দেশের উন্নয়নমূলক কাজ করেছে। কিন্তু আপনি কি উন্নয়নটা করলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? আপনারা এখনই যদি দুর্নীতি করেন, তাহলে 5টা বছর যদি আপনারা ক্ষমতায় থাকেন, তাহলে 5 বছরে কি করবেন আপনারা বলেন? এই দেশে আসলে যারা ক্ষমতা পায়, যারাই ক্ষমতায় বসে, তাদের জন্য কেমন এই লোভ সামলাতে পারে না। এই দেশের প্রতি আসলে সবার যে মহব্বত আছে, এটা আমি এখন আর বিশ্বাস করি না। এদের কাছ থেকে যে এই ধরনের নিউজ আমরা শুনবো, এদের কাছ থেকে এরকম দুর্নীতির নিউজ এদের বিরুদ্ধে আমরা শুনবো, আমরা দেখব, এটা আমরা আশা করি নাই। দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।